এই সত্যি করে ক, স্নেহা কই আছে? আমি জানি না, আমি জানিস কিছু না? জানি না। বুকের মধ্যে যদি এরা গাইথা দেই তাহলে ঠিকই জানবি সত্যি করে কত প্ল্যান কি। আর ওই স্নেহা, স্নেহা কোন জায়গায় আছে সত্যি করে ক, নইলে তোরে কিন্তু বিন্দায় দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। না না না, আমি কিছু জানি না। বস কই আছে আমি জানি না। আমার ছেড়ে দেন। শোন, তুই আমার চালাকি করিস না, তুই স্নেহার লোক আর তুই জানোস না স্নেহা কই আছে? হ্যাঁ, তুই যা বলবি আমি তাই বিশ্বাস করবো। এই বেটা, এটা কি ধরে রয়েছে বুঝতে পারছ না? একদম বিন্দায় দিব কিন্তু। ক না না না, আমি কিছু জানি না। আমার মাফ করে দাও। আমি কিছু জানি না। বস ছোড়ো মরিচের জাল বেশি। বস আমারও অর্ডার দেন, ওরে মাইরা একবার নিচে ফালাইয়া দে। এই রাখ, ওরে আমি নিজের হাতে মারব। ও যেহেতু বলবোই না, আর সান্ডা আমি নিয়ে যাবো না আর ওসা করে দেওয়া। না না হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? আমি স্নেহা। আমার এত সহজে ভুলে গেছস? আমি হইতেছি তোর জম। জম, তাই না? আরে রাখ, তোর একটা লোক তো আমার কাছে জিম্মি আছে, বেশি বাড়াবাড়ি করলে ওর কিন্তু একদম উড়াই দিমু। তাই নাকি? তাহলে তোরও একটা টিমের লোক আমার কাছে জিম্মি আছে। যদি বাঁচাইতে চাস তাহলে আমার টিমের লোকটা ছেড়ে দে। মানে কি বলতেছিস এইসব? যা বলতেছি ঠিক বলতেছি। তুই কি শুধু একাই গেম খেলতে পারছ নাকি? হ্যাঁ, তুই যে গেম খেলছস সেই গেম আমিও খেলছি। আজকে দেখাই যাব কে আসল হিরো, তুই নাকি আমি। দেখ, বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হইব না। তাই নাকি? দেখাই যাব। তাহলে আজ আমরা যুদ্ধ করি। তাই নাকি? তোর মতো মশা মারতে আবার আমার হাত নষ্ট করবো? হ্যাঁ, আচ্ছা তাই, তাহলে আয় না, আয় আমার সাথে যুদ্ধ কর। যুদ্ধ করলে তো দেখা যাবে কার কত দম। লজ্জা পাইলাম, তোর মতো লোকে আমার দম দেখতে চায়। আরে শোন, আমার দম দেখতে গেলে তোর তো আবার 3.5 হাত মাটির তলে দেখতে হইব। আচ্ছা তাই নাকি? তাহলে সামনাসামনি দেখা কর। তুই আগে আমার দলের লোকরে দে, আর তোর দলের লোকরে নে, তারপর একটা যুদ্ধ হয়ে যাক। তারপরে দেখবো আর কে 3.5 হাত মাটির নিচে যায়। ঠিক আছে, আমি রাজি। তুই আমার লোক রে নিয়ে আয়, আমিও তোর লোক রে নিয়ে যাইতেছি। দেখি তার কত দম আছে। এই চল আমার লগে। এই স্নেহা আমার একটা লোক রে আটকাইছে, চল যাই, ওর দমও দেখমু আর আমার কত দম আছে তাহলে দেখামু। আয় আমার লগে। ম্যাডাম ওরে কি করবো? কি করবি মানে? কিচ্ছু করা যাব না। ওই দিহানের বাচ্চা দিহান আমার জাত শত্রু। ও আমার দলের লোক, সম্রাটরে ওদের জিম্মি করে রাখছে। এর জন্যই তো আমি ওর দলের লোক মেঘলারে আমার কাছে এনে রাখছি। শোন, আজকে তোর বসের শেষ দিন। তোর বস তো তোর বাঁচানোর জন্য অবশ্যই আসবো, আর তখন তোর বসরে একদম শেষ করে ফেলবো। দিহানের লগে তোরা কোনোদিনও পারবি না। তুই কি বললি? আমি আমি দিহানের সাথে পারবো না, তাই না? আজকে দেখাই যাব কে কার সাথে পারে। আরাফাত, ইয়েস বস। আমার মিসাইলটা নিয়ে আয়। আজকে হবো দিহান স্নেহার মহাযুদ্ধ, Okay. মিসাইল যুদ্ধ। ওকে, আজকে আমি ধ্বংসলীলা শুরু করে দিব। আজকে হবো দিহান স্নেহার মহাযুদ্ধ, মিসাইল যুদ্ধ। কিরে দাঁড়া তো কেন, যা। ওকে ম্যাডাম, আমি গেতাছি। শোন, আজকে তোর বস পরাজিত হবো, আর তুই তোর নিজের চোখে সেটা দেখবি। কিরে সোহাগ, কি করস? ইয়েস ম্যাডাম। সেইটাই দেখা যাইব আজকে কেনা পরাজয় হয়। ম্যাডাম চলুন আমরা এগিয়ে যাই। ম্যাডাম, এই যে আনছি মিসাইল, এই মিসাইল দিয়া দিয়ানগরে ধ্বংস কইরা দিমু, অগরে একদম জ্বালায় পড়ে শেষ কইরা দিমু।
আরাফাত তুই একদম ঠিক কথা বলছোস। এই মিসাইলই হইতাছে আমার ধ্বংসলীলা করার প্রধান অস্ত্র। ধ্বংস, সব করে দেব ধ্বংস। দিহানরে তোরা কখনো কোনো কিছু করতে পারবি না। আর তোদের এই মিসাইল দিহানের বাম হাতের তুড়িটা উড়াই দিব সব। এই তুই এত কথা কসকে? হ্যাঁ, একদম কিন্তু ফোড়া করে দিমু। আহ সোহাগ, হ্যাঁ তো এগুলো চলবো না, অপেক্ষা কর। অধৈর্য হলে কি চলবো নাকি? হ্যাঁ, তোর কি মনে নাই ওই দিহানের বাচ্চা দিহান এখানে একটা পেস খাটাইছে, তো আমার দলের লোক সম্রাট আটকে রাখছে। এখনই তো আমি বুদ্ধি কইরা মেঘলারে আটকে রাখছি। এখন যদি মেঘলারে আমরা মাইরা ফেলি তাহলে সম্রাটের কি হবে বুঝতে পারতেছস? এর জন্য এখন টেকনিকে আর সামনাসামনি যাই আমরা যুদ্ধ করবো। তাও কি যুদ্ধ? মিসাইল যুদ্ধ। চল। মিসাল আর কো? হ্যাঁ, মনে হয় পড়াই গেছে গা। বলস কি? হ্যাঁ, এনো পাই কি? হ্যাঁ, ওই গুলি কর, গুলি কর। ও শিট! এই মিসাইল তো আর নাই, এখন আমরা কি করব? আরে গুলি করেন ম্যাডাম। ম্যাডাম তাইলে গুলি করেন। হ্যালো বস। ওই যে তুই কোথায় আছিস? তাতে আমার লগে দেখা কর, বড় একটা কাজ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। শোন, আজকে বাইসা গেলি, আজকে তোকে ছাইরা দিলাম। তোর মাই লায়ের বেতা বিলাই চাল দিকা বস ফোন দিছে, তাই চলে যেতেছি। এর পরের বার কিছু করলে না একদম শেষ দিয়ে দিব। আরে যা যা, তোরে আজকে ছাইরা দিলাম আমি, কারণ তোর মা লাউর পাতা বিলাইছিল, বুঝছস নাই? আসল কথা তো আমার গুলি পুড়ে গেছে, সেটা তোর কইতে পারবো না। হ বস,
ওর আজকে পলাই না গেলে ও খেয়ে লাইতাম। হুম। ম্যাডাম বড় বস ফোন দিছে। আসসালামু আলাইকুম বস। হ্যাঁ, তুমি কোথায় আছো? বস, আমি একটা যুদ্ধক্ষেত্রে আছি। আমার সামনে আমার শত্রু দাঁড়ায় রয়েছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, বড় একটা ডিল আছে। কি? এখান থেকে চলে আসবো? ওই আয়। আচ্ছা ঠিক আছে, এই চল। দেখ, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এতক্ষণ যাবত এই জায়গায় বসে আছি, দাঁড়াই আছি, কিন্তু বসের আসার কোনো নামই নাই। হ্যাঁ, অথচ আমি যুদ্ধ করতেছিলাম, এতক্ষণে যুদ্ধ শেষ করে ওকে হারাই দিতাম। যত সব বুঝলাম না। আর বস কি মানে দাঁড়ানোর জন্য আর কোনো জায়গা পাইলো না? থাম একটু জায়গা। ওই যে বস আসতেছে। দেন ওই পুলিশ অফিসারের বাচ্চা আমার লাইফটা হেল্প করে দিয়েছে। ইন্ডিয়া থেকে 5 গাড়ি মদ আইতেছে, ওই পুলিশ অফিসার আটকাই দিয়েছে। আমার 3 কোটি টাকা লস হয়েছে। যেমনি পারস ওই পুলিশ অফিসারে খতম কইরা দে, খতম কইরা দে। বস, আপনি শান্তন, আমরা দেখতেছি ওই পুলিশের এত বড় সাহস যে আপনার 5 লরি মদ আটকাই দিছে। হেডা আমরা পয়সা থাকতে ওই পুলিশ হজম করতে পারবো? জীবনেও না। পরে একদম ডাইরেক্ট খালাস করে দিব। আপনি কোনো চিন্তা করেন না বস, আপনি একটু শান্ত হন। আজ পর্যন্ত খেপা মুনমুনের মাল নিয়ে কেউ অজম করতে পারে নাই, আর এই পুলিশ অফিসারও অজম করতে পারবো না। জি বস, আপনি কোনো চিন্তা করেন না। আপনি খালি কর ওর কি করছে, ওর কলজাটা টান দিয়ে ধইরা আপনার সামনে আনবো নাকি ওর একদম উড়াই দিব? আমি এত কিছু বুঝি না। আমি চাই ওই পুলিশ অফিসারে আমার কাছে আইনা দে। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। এই কাজ করতে তো লাগবে না, আমি একাই ওরে নিয়াম। এবার বুঝবে পুলিশ অফিসার খেপা মুনমুনের হাতে পাঞ্জা নিলে কি পরিণতি হয়। চেনা ধরে যে আমি খুব বিশ্বাস করি। তুই আসোস দেখাই আমি এখনো ডন হয়ে বাইসা আছি। আর একটা কথা বলি, ওই ম্যাজিস্ট্রেট আমার 10টা দোকান বন্ধ করে দিছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছে। ওই ফকিনের বাচ্চা রে দুনার উপর দিকে শেষ করে দিবি। বস, আপনি কোনো চিন্তা করেন না। আমি যদি বাঘের বাচ্চা হয়ে থাকি, আমি যদি বাঘিনী হয়ে থাকি, তাহলে স্নেহা আপনারা কথা দিতেছি ওই ম্যাজিস্ট্রেটের বাচ্চারে আমি একাই একদম খালাস করে ফেলমু। আমার কাউরে প্রয়োজন নাই। ওই ম্যাজিস্ট্রেটের বাচ্চারে আমি আমার বাই হাতের খেল দেখাই শেষ দিয়ে ফেলমু বস। হ্যাঁ, তুই আসোস দেখাই আমি আজ আন্ডারওয়ার্ল্ডের ডন। বস, আপনি শুধু আমার উপরে দোয়া করে দিন যাতে আমি সফল হয়ে ফিরে আসতে পারি। আর একটা ছোট্ট চাল চালার জন্য আমার একটু সম্রাটের প্রয়োজন আছে। সম্রাট, তুই চল আমার সাথে। ঠিক আছে চলাই। ঠিক আছে, এই তোরা সবচি রেস্টে যা যা। ওকে বস। ওকে বস, আয় চল। পার্টি বস। ওই ম্যাজিস্ট্রেট, ওই ম্যাজিস্ট্রেট, ওই ম্যাজিস্ট্রেট তুই আজকে বুঝতে পারবি যে আমার কতখানি পাওয়ার, কতখানি ক্ষমতা। চলেন ম্যাডাম, আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। আরে না না দারোগা সাহেব, আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা নেই। আরে না না ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আপনি হলেন একজন ম্যাজিস্ট্রেট আর খুবই সৎ, আর সৎ মানুষের অনেক শত্রু। চলেন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। কি যে বলেন, পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই, আবার অভাব আছে। তবে আমি যতটুকু জানি আপনি অনেক সৎ, আপনার মন মানসিকতাও অনেক ভালো। দেখুন দারোগা সাহেব,
আমি একজন শিক্ষিত এবং বুদ্ধিমতী নারী, আর বুদ্ধি না থাকলে আমি কিন্তু ম্যাজিস্ট্রেটের চাকরি করতে পারতাম না। অতএব আমি একাই যেতে পারবো। আপনি যান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না চলে, তারপরেও চলে। ডোন্ট মুভ। একদম না একদম কি রে এই ধ্যান, তুই এখানে? তুই এই জায়গায়? আমি আমার শত্রু রে ধরে নিয়ে যেতে আসছি। আমিও তো আমার শত্রু ধরে নিয়ে যেতে আসছি। এই পুলিশ অফিসার আমার বসের 5 লরি মাল আটকাই দিছে। ও কেমনে হজম করে সেটা তো আমি দেখবো। আর এই ম্যাজিস্ট্রেট আমার বসের 10 টাকার খানা একদম বন্ধ করে দিছে। এর জন্য ওরে ধরতে নিয়ে আসছি। ওই মেজোটা আবার জানি কেন কি দপ করতেছে। ওই ধর তোমার লাকি চল দুজনে একসাথে কাজ করি। হ্যাঁ ঠিক আছে চল। আরে ওই চল ছাড়ো এই চল ছাড়ো, চল বলে। ছাড়ো বলছে, ছাড়ো। দেখো তোমরা কিন্তু কামটা ঠিক করতেছো না, এখনো সময় আছে, আমাদের ছেড়ে দাও। তাই নাকি? সাইরা দেওয়ার জন্য ধরে আনলে তো সাইরা দিতাম, এতক্ষণ তার আটকে রাখতাম না। হ্যাঁ আমার বসের নির্দেশ, আমার বস আসবো তোর কলজাটা টান দিয়ে ধইরা ফাইরা ফেলাবো, তারপর তোরে উপরের দেশে সাইরা দিব। আমারও তো সেই একই কথা। আমার বসের কাছে তোরে নিয়ে যাবো, আর তারপরে আমার বসের যা ইচ্ছা তোর সাথে তাই করবো। তোর মাইরাও ফলাইতে পারে, বুঝছ নাই? আর আমার বসের কাছে তোরে যদি আমি ধরে নিয়ে যাই, আমার বস খুব খুশি হবো, খুশি হয়ে আমার পুরস্কার দিব। আর তোর মাইরাও ফেলতে পারে, তখন তুই কি করবি? বাঁচার জন্য আমার বসের কাছে পায়ে ধরে যান ভিক্ষা চাবি, আর সেই সিন দেখা আমি মজা নিব, মজা নিব। দেখো, তোমাদের এখনো সময় আছে, তোমরা আত্মসমর্পণ করো। যদিও বা তোমাদের বয়স কম, আমি চেষ্টা করব তোমাদের জন্য সাজা কম হয়। এই এই কোনো সাহস কেমনে পাইলি? হ্যাঁ আমরা আমাদের বসের সাথে বিশ্বাসঘাতকতা করবো? কখনোই না। স্নেহ শরীর না বেইমানি রক্ত বইতাছে না। যতদিন বাঁচবো আমার বসের হয়ে কাজ করবো, কারণ আমার বস আমারে অনেক ভালোবাসে। হ্যাঁ আমিও আমার বসের হয়ে বাঁচবো, আর আমার বসের আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। সে যদি বলে এই জায়গায় মরে যেতে, আমি মরে যাবো। শোনো, তোমরা যা করতেছো ভুল করতেছো। তোমাদের বস তাদের স্বার্থ ফুরাইলে তোমাদেরকেও বাইরে বলবো, তার কোনো দ্বিধা হবো না। তাই নাকি? আপনার কি মনে হয় আমরা বসের জন্য করবো, বস আমাদের জন্য কিছু করবো না? আমার কথা তোমাদের বিশ্বাস হলো না? না বিশ্বাস হলো না। আচ্ছা তুমি প্রমাণ চাও তো? হুম। আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। এখন তুমি তোমার বসের ফোন দাও, দিয়ে বলো তুমি আমাকে ছেড়ে দিয়েছো। ঠিক আছে। হ্যালো বস। ওরা তো ধরছিলাম, তবে ওরা ছাইরা দিছি। চুপ কর বান্দির বাচ্চা। তোর চালাকি কথাবার্তা শুনে আমি টের পেয়েছি তুই পুলিশের কাছে মোটা অঙ্কের টাকা পেয়েছিস, সেই জন্য তুই ছেড়ে দিয়েছিস। আমি জানতাম, সেই জন্য আমার কাজটা আমি হাসিল করে রেখেছি। কাজটা কি তুই জানোস? কি? তুই তো দুতলায় আসাস, আর নিচতলায় তোর মাকে আমি বন্দুক ঠেকায়া খাড়া করে রাখি। কি কি বলতেছেন আপনি এসব? বস আপনি এটা করতে পারলেন? হ্যাঁ পারলাম, কারণ দুধ করা দেখ কাল সাপাল ছিলাম। তুই যদি তোর লাভটা বোঝস, আমার লাভটা আমি বুঝবো না? দেখেন বস, আমি আসতেছি, আমি আমার মার কাছে আসতেছি। কি হয়েছে? কি রে তুই না তোর বসরে খুব বিশ্বাস করতি? দেখ দেখ তুই কার হয়ে এতদিন কাজ করছস। তুই যদি আমাদের দলে থাকতি না তাহলে বুঝতে পারতি আমার বস তো আমার অনেক ভালোবাসে। দাঁড়ান আমি প্রমাণ করতেছি যে আমার বস আমার জন্য কি কি করতে পারে। এই সম্রাট ফোনটা দে তো। হ্যালো বস। বস আমি তো ম্যাজিস্ট্রেটকে ধরছিলাম, কিন্তু সে আমার চোখ ফাঁকিতে পালা গেছে। আমি জানি তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছস। ম্যাজিস্ট্রেট এত সাহসী না, তোরে তোর চোখ কাকড়ে ফেলে যাব। কত টাকা নিছস তুই সেটা বল। না না বস, আমি যা বলতেছি সত্যি বলতেছি, আপনি কি আমার বিশ্বাস করেন না? শোন, তোর বাবার আগে ধরে রাখছি, তুই যে বিল্ডিং এ আসস ওইখানে আমার লোক তোরে ফলো করতেছে। যদি ওরে আমারে আমার হাতে তুই রান্না দেস বা ওরে খতম না করস, বাবারে আমি শেষ করে দিব। বস বস আরে কি রে, সেটা বললি?
তোর বস অনেক ভালো। কই তোর বসটা দেখে আমার বসের মতোই, ঠিক সেম কাজ করছে। হ্যাঁ, এখন তাহলে আমরা কি করব? দেখো তোমরা শান্ত হও। দয়াকর সাহেব আপনি কিছু একটা করেন। শোনো, তোমরা যদি তোমাদের বসকে আমাদের হাতে তুলে দিতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের কোনো শাস্তি হবে না, এবং তোমরা স্বাভাবিকভাবে যাতে জীবনযাপন করতে পারো সেই ব্যবস্থা আমরা করবো। কি বলেন, সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, যার জন্য এতদিন কাজ করছি সেই যেহেতু বেইমানি করছে, ওই বেইমানদের সাথে আমার থাকার দরকার নেই। স্নেহা, তুই আমার সাথে হাত মিলা, আমরা দুজনে ওই দুই বেইমানকে ধরিয়ে দিব। ঠিক আছে, কিন্তু আমি তো ওনাদের চোখ ফাঁকি দিয়ে ওনাদেরকে ধরছি। আসলে তো আমার এই পিস্তলে কোনো গুলিই নাই। আরে বলি না থাকবো, মিশে আছে না, মিশে আছে। ঠিক আছে, চল তাহলে। শোনো, আমার বন্দুকটা দিয়ে দাও। ঠিক আছে, চল স্নেহা। চল। না না, চলেন। ঠিক আছে। ওই তো ধ্যান আইতেছে। কাম কাম। দেখ, তুই একটা বেইমান, আমি জানি। হ্যাঁ, এতদিন আসলে তোর মতো বেইমানের কাজ করছি আমি। তোরা ভালো ভালো বলতাছি, আমার মারে তুই ছেড়ে দে। হ্যাঁ আমি বেইমান, তোর কাছে আমি এত করিপথ দিতে পারবো না। তুই যদি ওই পুলিশকে আমার হাতে তুলে না দেস তাহলে তোর মাকে তুই পাবি না। ওই কেন ভাই, আমি এতদিন তোর হয়ে কাজ করছি, কিন্তু তুই তো একটা বেঈমান রে। তুই আমার সাথে বেঈমানি করছস। দেখ, তোরে ভালোই ভালোই বলতাছি, তুই আমার বাবারে না ছাইরা দে, না হলে কিন্তু তোর খবর খারাপ আছে। আমি কিন্তু তোরে ছাড়বো না। শোন, তোরা যদি বাপ মায়ের বাঁচাইতে চাস, ওই ম্যাজিস্ট্রেট আর পুলিশ অফিসারকে আমাকে হাতে তুলিয়া দে, তা না হলে তোর বাপ মায়ের শেষ দিয়ে দেবো। কথাটা মনে রাখিস। আর শোন, এতদিন তোরা জানতি ও আর আমি শত্রু, আসলে আমরা দুজন স্বামী স্ত্রী। তাহলে শোন, তোরা কি ভাবছস আমরা শত্রু? না, আমরা শত্রু না। আজকের পর থেকে আমরাও মিলে গেছি, আমরাও বন্ধু। হ্যাঁ, তোরা যেমন স্বামী স্ত্রী, আমরাও বন্ধু। আর আমরা জানি যে তোরা আমাকে লোকে বেইমানি করবি, তাই আমরা বন্ধু হয়ে গেছি। হ, এবার দেখ তোদের সাথে আমরা কি করি। ওই, শেষ, সব শেষ। একদম শেষ করে দিছি। এবার কে? হ্যাঁ, এবার কি করবি? তোরা কি ভাবছস তোরাই শুধু চালাক? শোন, তোরা বোকা, তোরা বোকার রাজ্যে বাস করতেছস। এইবার তোরা যাবি কই? হয় না, চল। চল। You are under arrest. রিয়ান, আমি ভেরি সরি। টাকা আমাদের ক্ষতিটা করিস না, বুঝছিস কি? তোর যত টাকা লাগে আমি তোদের দিবনি। আমি আর এখন কিচ্ছু করতে পারবো না, তারা প্রশাসনের লোক, তারা যা করবে তাই সেই। স্যার, আপনি তাদের নিয়ে যান। আর শোনো, তোমাদেরকেও রাত সাক্ষী দিতে হবে। তোমরা সময় মতো চলে এসো। এই, জি, স্যার। চলো চলো। দিহান, এখন থেকে আমরা আর মিসাইল যুদ্ধ করব না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। মা, তোমার কোনো ক্ষতি হয় নাই তো? না রে বাবা, আমার কোনো ক্ষতি এখনো হইতে পারে নাই। যাক, ভালো হয়েছে। তোমরা যেহেতু সুস্থ আছো, এটা অনেক। আর আজকে থেকে আমরা ভালো হয়ে যাবো, স্বাভাবিকভাবে জীবনযাপন করবো। চলো বাড়িতে চলো। চল মা।